দুর্গম পাহাড়ি এলাকায় একটি মাদ্রাসা নির্মাণ হচ্ছে, যেখানে 10,000-এর অধিক মানুষ বসবাস করে। দীর্ঘ 13 বছর ধরে সংগ্রাম করছে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি ভবন নির্মাণ করার জন্য। আল্লাহর অশেষ রহমতে হাটহাজারীর উদালিয়া এলাকায় নির্মিত হতে যাচ্ছে উদালিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আমি যদি একটু দেখাই, সামনে দেখবেন এখানে পাহাড়। এটা একটা দুর্গম পাহাড়ি এলাকা এবং এই এলাকায় এখানে বেশ কয়েকজন ব্যক্তি উদ্যোগ নিয়ে এখানে একটা মাদ্রাসা করার জন্য আজ থেকে ঠিক 13 বছর আগে উদ্যোগ নিয়েছেন এবং এই মাদ্রাসায় বর্তমানে 180 জন শিক্ষার্থী রয়েছে, ক্লাস 8 পর্যন্ত চালু রয়েছে এবং এই মাদ্রাসাটা দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। 8-10 কিলোমিটার এলাকার মধ্যে কোথাও কিন্তু এখানে আর কোনো মাদ্রাসা নেই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, দুর্গম পাহাড়ি এলাকার হাটহাজারী উপজেলার দক্ষিণ পশ্চিম উদালিয়া এলাকায় যে মাদ্রাসাটা নির্মিত হতে যাচ্ছে সেটা হচ্ছে যে উদালিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আজকে এখানে ভিত্তিপ্রস্তর করা হবে। কিন্তু আমি যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটু অনুরোধ জানাবো, যদি আপনারা সবাই এগিয়ে আসেন, ইনশাআল্লাহ এখানে 3 তলা বিশিষ্ট একটা ভবন হবে এবং সেই ভবনটা আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে হবে। ইতিমধ্যে এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ সবাই এখানে এসেছেন এবং তারা আজকে এখানে এসেছেন আপনাদের কাছে একটা সহযোগিতা চাওয়ার জন্য। এখানে কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহর রাস্তায় আপনারা যদি দান করেন এটা সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। আমি সর্বপ্রথম একটু মাদ্রাসার একটু হিসাবের একটু আপনাদেরকে একটু স্ক্রিনশট করতে বলবো। এই এলাকার মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউসুফ জালালি তিনি উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেন 2013 সালে এবং মাদ্রাসার সুপার হিসেবে এখানে দায়িত্ব রয়েছেন মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম আল কাদেরি, এই যে উনি। তো আমি সর্বপ্রথম এখানে আরেকটা মাদ্রাসা রয়েছেন গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাওলানা শহীদুল্লাহ ফারুকী সুপার, ওনার কাছে আমরা একটু আসতে চাই। আপনি আজকে এখানে অতিথি হিসাবে আসছেন। দুর্গম পাহাড়ি এলাকা, এই এলাকায় 8-10 হাজার মানুষ বসবাস করে কিন্তু কোনো মাদ্রাসা নেই। এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে মাদ্রাসা নির্মিত হচ্ছে এই বিষয়ে একটু যদি আপনি বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যন্ত অঞ্চলে প্রায় পাহাড়ি অঞ্চল ধরা যায় দক্ষিণ উদালিয়া অবস্থিত গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। 2013 সালে এই প্রতিষ্ঠান আমাদের সকল শ্রদ্ধাভাজন জনাব সৈয়দ মোহাম্মদ ইউসুফ জালালি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি বিভিন্ন সহযোগিতা নিয়েই ছোট্ট একটি টিন শেডের ঘর দিয়েই প্রতিষ্ঠান শুরু করেছিলেন। এখন মানুষের চাহিদার ভিত্তিতে দ্বীনি শিক্ষার আলোকে নবীজি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো রন্ধে রন্ধে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে বৃহৎ আকারে গড়ে তোলা দরকার বলে এলাকাবাসী মনে করেছেন, যার কারণে আমরা সবাই আজকে এগিয়ে এসেছি। এখানে আমরা 3 তলা একটি ভবনের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। আমাদের এলাকার মধ্যে এমন কোনো দানশীল ব্যক্তি নেই যে আমাদের একটা প্রতিষ্ঠান করে দিতে পারবে, এরকম কোনো দানশীল ব্যক্তি না। আমরা সকলের কাছ থেকে অল্প অল্প সহযোগিতা কামনা করতেছি। এটা নবীর ঘরের পক্ষে আপনারা সহযোগিতা করবেন। আমরা যদি 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যদি সবাই একটু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, বিশাল কর্মযজ্ঞ এখানে আমরা করতে পারবো বলে মনে করি। বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলো দ্বীনি প্রতিষ্ঠান, এখানে আমাদের যুগ যুগ ধরে মানুষ এগিয়ে এসেছে বলে এই প্রতিষ্ঠানগুলো সারা পৃথিবী ব্যাপী হয়েছে। তো আমরা আশা করব আজকে যারা আমাদের লাইভ ভিডিও দেখতেছেন, আপনারা যদি এই প্রতিষ্ঠানে সহযোগী হয়ে আসেন, আপনারা আখিরাতে অন্তত এটার একটা যা পাবেন। আমি এই মাদ্রাসার নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ওনারা একটা দায়িত্ব অর্পণ করেছেন। আমার পক্ষ থেকে সর্বোচ্চ আমি চেষ্টা করব। বিশেষ করে আমি আলী ভাইকে মোবারকবাদ জানাচ্ছি, ওনার হাত ধরে অনেক প্রতিষ্ঠান সহযোগিতা পেয়েছে, আমরাও পাবো বলে আশা করছি। এলাকাবাসীর এখানে মুরব্বিয়ান একরাম অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও প্রত্যেকে আপন আপন আঙ্গিকে কাজ করে যাবেন এবং কাজ করলে আমাদের এই কাজটা সহজ হয়ে যাবে। এখন প্রায় 200-র অধিক শিক্ষার্থী এখানে আছে, সামনে আরো শিক্ষার্থী বাড়বে, ক্লাস বাড়বে, কার্যক্রম বাড়বে। এই কারণে আমাদের এই ভবনটি খুব দ্রুত কাজ সম্পাদন করা আমরা জরুরি বলে মনে করছি। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি একটু অনুরোধ জানাতে চাই, এখানে যে সবাইকে যে সহযোগিতা করতে হবে এমনটা না। যাদের সামর্থ্য আছে, আল্লাহকে খুশি করার জন্য কেউ চাইলে 1 বস্তা সিমেন্ট দিতে পারেন, কেউ চাইলে অল্প বালি দিতে পারেন, কেউ চাইলে অল্প ইট দিতে পারেন, আর না পারেন তো দোয়া করতে পারেন। যে যতটুকু পারেন আপনারা এগিয়ে আসবেন। যেহেতু এটা হাটহাজারী উপজেলার শেষ সীমান্ত এলাকা, ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রাম, দক্ষিণ পশ্চিম উদালিয়া, এখানে পাশে রয়েছে পাহাড় ঘেঁষা এলাকা। অনেকে এখানে লেখাপড়া করে না,
অনেকে এখানে কাজ করতে চলে যায়, ছোট ছোট বাচ্চারা। তো এই এলাকার আমার মুরব্বী মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউসুফ জালালী, তিনি 2013 সালে স্বপ্ন দেখেছেন সবাইকে নিয়ে এই মাদ্রাসাটা স্থাপন করার জন্য। আজকে দীর্ঘ 13টি বছর পার হয়ে গেছে, 200-র কাছাকাছি স্টুডেন্ট হয়েছে, আরো অনেক স্টুডেন্ট আসবে। এখান থেকে যদি অন্য কোথাও লেখাপড়া করতে যেতে হয়, স্কুল হলেও প্রায় অনেক দূর, আর 8-10 কিলোমিটার মধ্যে যেহেতু কোনো মাদ্রাসা নেই, এটা বর্তমানে ক্লাস 8 পর্যন্ত আছে, আগামী বছর ক্লাস 9 এর পরে 10ম শ্রেণী এটা দাখিল মাদ্রাসা, একসময় এটা হয়তো কামিল মাদ্রাসায় ইনশাল্লাহ রূপ নেবে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যে যতটুকু পারেন, টাকা দিয়ে পারেন, শ্রম দিয়ে পারেন, দোয়া করে পারেন, আসেন, এক বস্তা সিমেন্ট দেন, কিছু বালি দেন, কিছু ইট দেন। ওই যে দেখেন, এই যে শিক্ষার্থীগুলো আছে, এরা এখানে লেখাপড়া করে। বর্তমানে এখানে যে মাদ্রাসা ভবন আছে, টিনশেড নির্মিত মাদ্রাসায়, এখানে শিক্ষার্থীরা বসার মতো সেই পরিবেশ নেই, অর্থাৎ এখানে ছাত্র সংখ্যা দিন দিন বাড়ছে। তো আপনারা যদি সবাই এগিয়ে আসেন, ইনশাল্লাহ এখানে 3 তলা বিশিষ্ট যে মাদ্রাসার আজকে উদ্বোধন হবে নির্মাণ কাজের, সেটা হয়ে যাবে। মাওলানা মোহাম্মদ ইউসুফ জালালী, একটু আপনি আজকের থেকে 13 বছর আগে একটা স্বপ্ন দেখেছেন, আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর একটা মাদ্রাসার পরিকল্পনা হচ্ছে, এই বিষয়ে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। গত 2013 সালের প্রথম দিকে আমাদের এলাকাবাসী সকলের উপস্থিতিতে একটা আমরা অনুষ্ঠান করে মাদ্রাসা চালু করেছি। যখন আমরা মাদ্রাসা চালু করি, তখন সাথে সাথে 70-80 জন ছাত্রছাত্রী আমাদের হয়েছে। এই যাবৎ আমরা 2-3 বছর পর্যন্ত ক্লাস, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত চালু রেখেছি। ভবনের অভাবে আমরা 9ম শ্রেণী 10ম শ্রেণী খুলতে পারছি না। সে বিষয়ে আজকে আমরা সকলের উদ্যোগে এবং নতুন একটি কমিটি গঠন করে আমরা সকলের মতামত নিয়ে আজকে বৃত্তিপ্রস্তরের 3 তলা বিশিষ্ট একটি ভবনের বৃত্তিপ্রস্তরের অনুষ্ঠান করেছি। আমি আশা রাখব এই ভিডিও যারা দেখতেছেন, যার যার সাধ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন, হাত বাড়িয়ে দিবেন, এবং যাদের সমর্থ নাই, কমসে কম আপনারা বসে নামাজের সময় দোয়া করলে সেই দোয়াও হতে মাদ্রাসার জন্য হবে আপনার সদকায়ে জারিয়া। সেই বিষয়ে আমি আর কি বলবো। বর্তমানে সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে সকলেই জানে। আমি ওইদিকে যাচ্ছি না, যে আমি সকলের দোয়া কামনা করে আমি আমার এই বক্তব্য এখানে সমাপ্ত করছি, এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন সকলের মঙ্গল কামনা করে হিতাহিত সমস্ত আফত বলা থেকে রক্ষা করে আপনাদের সকলের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউসুফ জালালী। আমরা এখানে মাদ্রাসার এলাকার মুরব্বী হাজী মোহাম্মদ নুরুল ইসলাম আছেন, উনি একটু বলবেন। আর গাল বহুদি কথা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উদলিয়া সুন্নিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বৃত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন উপলক্ষে এখানে যারা আসেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওই একইভাবে তো কিছু হয় না, সবাই মিলে যদি করি আল্লাহর রহমতে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এটা করতে পারে, আপনারা একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম আল কাদেরী আছেন, উনি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দূর দূরান্ত থেকে যারা ভাই মোহাম্মদ আলীর সাথে, ওনার পেজের সাথে সম্পৃক্ততা আছেন, ওনার পেজের মধ্যে আপনারা যারা ফলো আছেন সবাইকে শুভেচ্ছা এবং সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উদালিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এই উদালিয়া একটি অজপাড়া গ্রামে 2013 সাল থেকে মাদ্রাসাটা ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয়ে আসছে। আমি 2020-এ আসার পর থেকে 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ, 7ম, 8ম, তার মধ্যে আবার করোনা, সব মিলিয়ে এখন পর্যন্ত দাখিল 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া পাঠদান চলমান আছে। এই এলাকাটা আমি 5 বছর পর্যন্ত এই এলাকায় যতটুকু অবজার্ভ করেছি, এই এলাকা খুবই দুর্বল,
একদম অজপাড়া। এমন এমন স্টুডেন্ট আছে যারা দিনে লেখাপড়া করে রাতে গিয়ে ঘরের কাজ করে। এমন অনেক ফ্যামিলি আছে যারা আর্থিকভাবে সচ্ছল নয়, মানে 20 টাকা 30 টাকা 50 টাকা মাসে আমরা এই বেতন নিলেও সেই বেতনটা পর্যন্ত তারা আদায় করতে সক্ষম হয় না। এমন একটি দুর্বল এলাকা, এখানে নেটওয়ার্কের প্রবলেম, ওয়াইফাই প্রবলেম, অনেক প্রবলেম আছে। তারপরও আলহামদুলিল্লাহ উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এই 5-6 কিলোমিটার মধ্যে কোনো দাখিল প্রতিষ্ঠান নাই। এই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্ররা খুব কষ্টসাধ্য করে লেখাপড়া করে আসছে। এই তীব্র গরমের মধ্যে আমরা একটা পরিবেশ দিতে পারতেছি না। এলাকার সবাই সচ্ছল হয়ে, এলাকার সবাই মাদ্রাসার প্রতি আন্তরিকতা হয়ে এই উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ভিত্তি স্থাপন করার জন্য 3 তলা বিশিষ্ট একটা প্রতিষ্ঠান করার জন্য সবাই এরাদা করেছেন। এখন বাকি সব হচ্ছে আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা। ইনশাল্লাহ আল্লাহ রসুল যদি কবুল করেন, আপনারা যদি একটু সহযোগিতা করেন, এই মাদ্রাসা অতি শীঘ্রই দাখিল পর্যায়ে নয় কামিল পর্যায়ে করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে এই মাদ্রাসার এখন বর্তমানে 104 শতক ভবন, 104 শতক জমির মধ্যে এই প্রতিষ্ঠানটা হচ্ছে। ধাপে ধাপে স্থাপনা অনুমতি পাঠদান ইনশাল্লাহ অতি শীঘ্রই পাবো বলে আশা রাখছি। আমাদের শহীদুল্লাহ ফারুকী হুজুর আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, এখানে একটা সরকারিভাবে কোটা থাকে। এই পাহাড়ি অঞ্চলের মাধ্যমে ইনশাল্লাহ অতি শীঘ্রই মাদ্রাসার সরকারিকরণ করতে আমরা ইনশাল্লাহ সচেষ্ট থাকবো। এবং আমাদের প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছেন, ওই শিক্ষকরা খুবই আন্তরিক এবং চেষ্টা করতেছেন ছাত্রদেরকে পাঠদান দেওয়ার জন্য। কারো কোনো মাসিক কোনো তেমন বেতন নাই, একদম হাদিয়া স্বল্প 2-3 হাজার টাকা 13,000 টাকার মধ্যে শিক্ষকতার পাঠদান চালিয়ে যাচ্ছে, শুধুমাত্র ছাত্রদেরকে একটু এই এলমের জন্য যেন মানে ছাত্রদেরকে পরিপাটি করতে পারে, সেই জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। শুকরিয়া আদায় করছি ভাই মোহাম্মদ আলীর, ওনার গুরুত্বপূর্ণ সময় উনি আমাদেরকে মাদ্রাসার জন্য আজকে সৎকার করেছেন। আল্লাহ যেন তাকে উত্তম যাজা দান করেন। এবং আমাদের এলাকাবাসী প্রবাসী ভাইয়েরা যারা আজকের মাহফিলের মধ্যে, আজকের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি সবার শুকরিয়া আদায় করছি। এটা যেন কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের ওসিলা হয়। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শুক্রিয়া মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম আল কাদেরী। আমরা প্রবাসী ভাই জাকিরকে দেখতে পাচ্ছি, আপনি একজন প্রবাসী, আপনারও অনেক অবদান আছে, অনেক প্রবাসী ভাইরা হয়তো দেখছেন, যদি এই বিষয়ে একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপনা অনুষ্ঠানের সভাপতি মুরব্বীরা, আপনারা যারা আছেন সবাইকে আল্লাহ আন্তরিক স্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার প্রবাসী ভাই এবং বাংলাদেশের সমস্ত এলাকা থেকে দানবী ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, আমাদের আজকের এই মাদ্রাসার জন্য সহযোগিতার জন্য আমি সবার অনুরোধ জানাবো। আপনারা এই সহযোগিতা যেন আমাদের বড় মাদ্রাসা হয়ে যায় এই আশা করি। এবং সমস্ত দানবীর ভাইদেরকে আমি আবার দত্ত আহ্বান জানাবো, আপনারা যেন সবাই প্রবাসী ভাইদেরকেও আহ্বান জানাবো আমাদের সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির ভাই। আমরা আরেক প্রবাসী ভাই বক্তিয়ারকে দেখতে পাচ্ছেন, উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাটহাজারা থানার অন্তর্গত 1 নং ফরহাদাবাদ একেবারে অবহেলিত এলাকা উদালিয়া গ্রামের পাহাড়ের পাদদেশে অবস্থিত উদালিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। এটা দীর্ঘ 13 বছরের প্রচেষ্টায় আজকে এত দূর পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ। এলাকার প্রত্যেক মানুষের সহযোগিতা রয়েছে। এখানে আসলে আমাদের এলাকায় কোনো ধনাঢ্য ব্যক্তি নেই যারা এককভাবে সহযোগিতা করে একটা রুম করে দেবে, একটা মাদ্রাসা করে দেবে। সেই হিসাবে আমাদের আলী ভাইয়ের মাধ্যমে, হাটহাজারী দর্পণ আলী ভাইয়ের মাধ্যমে আপনারা যারা দেখতেছেন বিভিন্নভাবে আপনাদের প্রত্যেকের খেদমতে বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি। একেবারে হাটহাজারী থানার অন্তর্গত 1 নং ফরহাদাবাদ উদালিয়া গ্রামের পাহাড়ের পাদদেশে একেবারে অবহেলিত এলাকায় এই মাদ্রাসা অত্যন্ত প্রয়োজনীয় মাদ্রাসা। এখানে আপনারা 7-8-10 কিলোমিটারের মধ্যে কোনো দিনই প্রতিষ্ঠান নাই। এই উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা আপনারা দেখতেছেন, এখানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছাত্ররা এখানে আপনারা দেখতেছেন, ইতিমধ্যে 200-র উপরে ছাত্র রয়েছে। ইনশাল্লাহ সামনে অনেক ছাত্র এখানে ভর্তি হবে। আমাদের ক্লাসরুম একেবারে মানে নেই, এখানে যে ক্লাসরুম কতগুলো রয়েছে এগুলো গরমের জন্য ক্লাস করতে পারতেছে না। সেই হিসাবে এলাকার প্রত্যেকের সহযোগিতায় আপনারা যারা দেখতেছেন, আগামীতে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি একটা 3 তলা ভবন এখানে আমরা আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের খেদমতে অনুরোধ জানাবো, আপনারা যেভাবে পারেন আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা যেখানে দেখতেছেন, আপনাদের খেদমতে আকুল আবেদন এবং অনুরোধ, আপনাদের যদি কোনো সহযোগিতা আপনি দিতে চান তাহলে এই পাহাড়ের পাদদেশে উদালিয়া গ্রামে এই প্রত্যন্ত অঞ্চলে একেবারে অবহেলিত এলাকায় এই মাদ্রাসা আপনার যে আপনি দান যেটা করবেন সেটা সঠিক জায়গায় আপনি পৌঁছবেন, সে আশা প্রত্যাশার আপনাদের প্রত্যেক সহায়তা কামনা করতেছি। আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এখন এখানে ভিত্তিপ্রস্তরের কাজ হচ্ছে। আপনারা দেখতে মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউসুফ জালালী, তিনি মাটি সরিয়ে
ইয়া রাসূলুল্লাহ। গৌসিয়া দালিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এই মাত্র কোদাল দিয়ে মাটিতে সেই ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ হচ্ছে। 3 তলা বিশিষ্ট একটা মাদ্রাসার ভবন হবে এবং এই মাদ্রাসার আজকে কাজের শুভ উদ্বোধন হলো। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই এগিয়ে আসবেন সাধ্যমতো। আল্লাহ রাস্তায় আপনারা যে যতটুকু পারেন, শ্রম দিয়ে পারেন, দোয়া করে পারেন, অর্থ দিয়ে পারেন, যে যেভাবে পারেন সেভাবে করবেন। একটু অনুভূতি জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পারে বিশেষত আলী ভাইয়ের মাধ্যমে সম্প্রচারের মাধ্যমে সবার সাথে এটা আলী ভাইয়ের মাধ্যমে সবার সাথে সংযোগ করার মাধ্যমে আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অন্তরস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাতে আপনারা সবাই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, দানবীর আছেন, সবাই এই মাদ্রাসার জন্য অন্তর থেকে সাহায্য সহযোগিতা করবেন, যাতে ভবিষ্যতে মাদ্রাসার কাজ সম্পূর্ণ করতে পারি এবং এই শুভকামনা করে মাদ্রাসার জন্য শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আরেকজন প্রবাসী ভাইকে দেখতে পাচ্ছি, অনুভূতি জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হইতে পারি ইনশাল্লাহ অনেক ধন্য আমি উদযাপন করতেছি। এই উদালিয়া মাদ্রাসার ইনশাল্লাহ সবাই সহযোগিতা চাই, সবাই আসবেন এই মাদ্রাসায় সহযোগিতা করার জন্য। এই মাদ্রাসায় সবাই আন্তরিকভাবে ভালোবাসি, এই যাই যেটুকু পারেন সহযোগিতা করবেন এই বলে আমি আলী ভাইকে ধন্যবাদ জানাইতেছি। আলী ভাই যেন এই প্রচারটাও ভালো করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখানে মোহনকে দেখতে পাচ্ছি, মোহন একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। যারা দেখছেন সবাইকে সালাম দিচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলী ভাইয়ের মাধ্যমে আলী ভাই আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, অনেক সহযোগিতা করেন। তো আমরাও আসলে এখানে আমাদের এলাকার এই দুর্গম এরিয়া, এটা আসলে বলতে গেলে আমি অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে আসলে অনলাইনে অফলাইনে সব জায়গায় করতেছি, সেটা হচ্ছে আলাদা ইউনিয়ন করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এই এলাকাটাকে আসলে বৈষম্য মুক্ত করা বা এই এলাকাটাকে উন্নত করা। তো তারই পরিপ্রেক্ষিতে আসলে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং রোডঘাটগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো সেক্ষেত্রে আসলে আমাদের একার পক্ষে জিনিসগুলো করা সম্ভব হচ্ছে না। তার কারণে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সবাই মিলে আমরা আসলে জিনিসগুলো সহজ হয়ে যাবে আমাদের জন্য। এখানে আমাদের প্রায় 10,000 মানুষের বসবাস, 10,000 মানুষের বসবাস। এখানে প্রায় এই মাদ্রাসায় 200 শিক্ষার্থী আছেন। তো এখানে পাঠদান, তারপর হচ্ছে ভবন, সবকিছু মিলে আসলে মানে এটা একদম ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত পকেটে টাকা খরচ করে যে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। তো সবার কাছে সহযোগিতা কামনা করছি। সবাই যে যেখান থেকে যেভাবে পারেন, যত পারেন 10 টাকা, 5 টাকা, 100 টাকা, যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করলে আমরা আসলে এই জিনিসটা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা চালিয়ে নিতে পারবো। ধন্যবাদ আলী ভাইকে। ধন্যবাদ মোহন। আমরা সরাসরি মোনাজাতে চলে যাচ্ছি। আপনি হায়াতে তৈয়বা তবিলা নসিব করে দিন ইয়া আল্লাহ। খাস করে মাবুতে মাদ্রাসা আপনি আল্লাহ আজকে দাখিল পর্যন্ত, কালকে কামিল পর্যন্ত করার তৌফিক নসিব করুন আল্লাহ। যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরিশ্রম করেছেন, পরামর্শ দিয়েছেন আল্লাহ, হাঁটা চলার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যারা সব সার্ভিস সহযোগিতা করছেন আল্লাহ, আপনার নবীর বাগানকে সাজানোর জন্য এত কিছু আল্লাহ, কালকে আমতের ময়দানে আল্লাহ এই সৎকারকে, এই কাজকে, এই কর্মকে কালকে আমতের ময়দানে নাজাতের উসিলা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসার আল্লাহ ছাত্র সংখ্যা যারা আছেন আল্লাহ, ছাত্র আছেন, ছাত্রী আছেন, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ। বিশেষ করে মাদ্রাসার পরিচালনা কমিটি যারা মধ্যে আল্লাহ, যাদের মধ্যে আল্লাহ মাদ্রাসার প্রেম ভালোবাসা দেখেছি আল্লাহ, এই প্রেম ভালোবাসা মাহবুব দয়া করে মেহেরবানি আপনার রসুলের উসিলা কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ। আমাদের শহীদুল্লাহ ফারুকী হুজুরের হাত ধরে যাতে আমরা এই পরিচালনা কমিটি আল্লাহ আরো বেগবান করতে পারি, কাজকর্মের মাধ্যমে, মাদ্রাসা পরিচালনার মাধ্যমে করতে পারি আল্লাহ। আমাদেরকে আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য তৌফিক নসিব করুন আল্লাহ। আল্লাহ কালকে আমাদের ময়দানে উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন আল্লাহ। আমাদের যখন কোনো সাহারা থাকবে না আল্লাহ, আমরা এই মাদ্রাসা নিয়ে দাঁড়াবো আল্লাহ। আমার রসুলের শাফাআত যেন আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমাদের পক্ষে যেন শাফাআত কবুল হয়ে যায় আল্লাহ। আমাদের আল্লাহ প্রত্যেকের মেহমান বৃন্দ যারা এসেছেন দূর দূরান্ত থেকে তাদেরকে কবুল আর মঞ্জুর করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকি নুরাশি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ব্যানারের সামনে লয়ে যাও, ব্যানারিয়ান হয়, বল ব্যানার হয়। ব্যানারিয়ান মেলো মেলো ব্যানারটা এই সামনে সামনে মাথা সামনে মাথা সামনে নিয়ে চাইবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। ঠিক আছে। না না একটু চেয়ারটা একটু সরে ফেলি। আচ্ছা, হ্যাঁ আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, হাতটা ছেড়ে দেন। ওকে, সরণ সরণ আলো সরণ। আর একটু টানে ধরো। একটু সুন্দর করে টান ধরো।